ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 8 এর ইংলিশ কোশ্চেন ব্যাংক এর ফার্স্ট সামেটিভ এভালুয়েশন এর মডেল কোশ্চেন পেপার 2 নিয়ে আলোচনা করব। তো এটা দেখো তোমাদের বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে। একে দেখে দেখো তোমাদের এখানে একটা সিন দেওয়া রয়েছে। তো সিনটা তোমাদের দ্য উইন্ড ক্যাপ থেকে নেওয়া হয়েছে। এ দেখে দেখো এখানে কি প্রশ্ন দেওয়া আছে, স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। এখানে যে স্টেটমেন্টগুলি দেওয়া রয়েছে সেগুলো ট্রু অথবা ফলস সেটা দেখতে বলেছে। তো কি আছে দেখো, একটা দেখ, জন ওন্ড এ বোট লেটার। জন পরে জনের নিজের একটা বোট হয়েছিল, তো এটা কি হবে? ট্রু। দ্য বয় ডিড নট গো টু দ্য সি এগেন। বালকটি পরে আর কখনো সমুদ্রে যায়নি, তো এটা কি হবে? ফলস। দিয়ে দেখে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, অর্থাৎ এখানে দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, সেগুলির অ্যান্সার দিতে বলেছে। দেখো একে দাগ, হাউ ডিড জন স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ লাইফ। জন তার বাকি জীবনটা কিভাবে কাটিয়েছিল? ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ জন স্পেন্ড হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর। অর্থাৎ জন তার বাকি জীবনে বছরের অর্ধেক সময় থাকতো জাহাজ এবং অর্ধেক সময় থাকতো ভূমিতে। এরপর দুয়ে দাগে, হোয়ার ডিড জন প্লেস হিজ ওয়াইন্ড ক্যাপ। জন কোথায় তার বাতাসের টুপিটি রেখেছিল? দেখো অ্যান্সারটা কি হবে? জন প্লেসড হিজ উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন। জন তার বাতাসের টুপিটি একটি পাথরের নিচে রেখেছিল। ওয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট। সে সে জানতো যে পরিমাপটি এটা সেখানে খুঁজে পাবে। এরপর দুইয়ের দাগে দেখো তোমাদের একটা কবিতা দেওয়া রয়েছে, পোয়েম। তো আমি পোয়েমটা আর পড়ছি না, অ্যান্সারগুলি করি আমরা, চলো। টি দ্য কারেক্ট অল্টারনেটিভ। একের দেখা দেখো, ইন স্প্রিং দ্য ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ডু নট ফোরটেল দ্য অ্যারাইভেল অফ সান, সূর্য, নাকি ফার্স্ট ফ্লাওয়ার, প্রথম ফুল, স্টোর্ম না মুন? কি হবে? এর অ্যান্সারটা হবে স্টোর্ম। কিন্তু তোমাদের এখানে একটু কোশ্চেনটা ভুল রয়েছে। এখানে কি বলছে দেখো, ইন স্প্রিং দ্য ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ডু নট ফোরটেল দ্য অ্যারাইভেল অফ। অর্থাৎ বসন্তকালে ডার্ক অন্ধকার ঘন অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস এবং যে মেঘগুলো তারা ডু নট ফোরটেল, তারা কি বলে না। কিন্তু তোমাদের কবিতায় রয়েছে দেখো, মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল, অর্থাৎ তারা জানান দেয়। কি জানান দেয়? ঝড়ের আগমন। তো এখানে প্রশ্নটা একটু ভুল রয়েছে তোমাদের। এরপর দুয়ে দাগ, দ্য পোয়েট এনজয়েজ হিজ ভিজিট টু। কি হবে এর অ্যান্সারটা? দ্য স্টিল উড। ওকে। বিয়ের দেখা দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ম সান ব্রিং। অর্থাৎ উষ্ণ সূর্য কি বয়ে নিয়ে আসে? দ্য ওয়ার্ম সান ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট। অর্থাৎ উষ্ণ সূর্য বয়ে নিয়ে আসে বীজ বোনার সময় এবং ধান কাটার সময়। ওকে। দুই দাগ, হোয়াট ক্যান ওয়ান এক্সপিরিয়েন্স ইন দ্য স্টিল উড ডিউরিং স্প্রিং টাইম। অর্থাৎ স্প্রিং টাইম অর্থাৎ বসন্তকালে কোনো একজন স্টিল উড অর্থাৎ জঙ্গলে গিয়ে কি অনুভব করতে পারবে? তো এর অ্যান্সারে কি হবে দেখো, ওয়ান ক্যান এক্সপিরিয়েন্স দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন অ্যান্ড দ্য টিমিং অফ ফরেস্ট গ্ল্যাডস উইথ ব্রাইট ফর্মস ইন দ্য স্টিল উড ডিউরিং স্প্রিং টাইম। ওকে। এরপর এখানে তোমাদের একটা আনসিন দেওয়া রয়েছে, দেখো। তো আনসিনটা আমরা প্রথমে একটু পড়ে নিই, চলো। ঠিক আছে, দেখো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্ট্রিয়াস অফ বার্ডস লাইফ ইজ ট্রাভেলিং। অর্থাৎ পাখিদের জীবনের সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে একটি হলো ভ্রমণ। এভরি ইয়ার ডিউরিং আটাম অ্যান্ড আর্লি উইন্টার। অর্থাৎ প্রতি বছর ডিউরিং আটাম অর্থাৎ তোমার আটাম মানে হচ্ছে শরৎকাল, অ্যান্ড আর্লি উইন্টার এবং শীতের শুরুতে বার্ডস ট্রাভেল ফ্রম নর্দার্ন রিজিয়নস অফ এশিয়া, ইউরোপ অ্যান্ড আমেরিকা টু দ্য সাউথার্ন ওয়ার্মার ল্যান্ডস। অর্থাৎ পাখিরা কি করে? ট্রাভেল ফ্রম নর্দার্ন রিজিয়নস অফ এশিয়া, ইউরোপ অ্যান্ড আমেরিকা। এশিয়া, ইউরোপ এবং আমেরিকার উত্তর প্রান্ত থেকে উড়ে চলে কোথায়? টু দ্য সাউথার্ন ওয়ার্মার ল্যান্ডস, অর্থাৎ দক্ষিণের যে উষ্ণ ভূমিগুলিতে। দে মেক দ্য রিটার্ন জার্নি এগেন ডিউরিং স্প্রিং অ্যান্ড আর্লি সামার। তারা আবার পুনরায় ফিরে আসে কখন? ডিউরিং স্প্রিং অর্থাৎ বসন্তকালে, অ্যান্ড আর্লি সামার এবং গ্রীষ্মের শুরুতে। দে আর পাংচুয়াল আনলেস দে আর ডিলেড বাই ব্যাড ওয়েদার। দে আর পাংচুয়াল অর্থাৎ তারা হচ্ছে সময়নিষ্ঠ। আনলেস দে আর ডিলেড বাই ব্যাড ওয়েদার, যদি না তারা খারাপ আবহাওয়া দ্বারা বিলম্বিত হয়। দে ফেস মেনি ডেঞ্জার্স অ্যান্ড হার্ডশিপস হোয়াইল ট্রাভেলিং লং ডিস্টেন্স। যখন তারা অনেক দূরত্ব অতিক্রম করে তখন তারা কি হয়? ফেস মেনি ডেঞ্জার্স অর্থাৎ অনেক বিপদের মুখোমুখি হয়, অ্যান্ড হার্ডশিপ এবং কষ্টের মুখোমুখি হয়।
থ্রু দ্য এয়ার ওভার হিলস, ফরেস্ট, প্লেনস অ্যান্ড লার্জ স্ট্রেচেস অফ ওয়াটার। তারা যখন কোথা দিয়ে উড়ে যায়? বাতাসের মধ্যে ওভার হিলস অর্থাৎ পাহাড়ের উপর দিয়ে, ফরেস্ট জঙ্গলের উপর দিয়ে, প্লেনস সমভূমির উপর দিয়ে অ্যান্ড লার্জ স্ট্রেচেস অফ ওয়াটার এবং বিশাল জলরাশির উপর দিয়ে যখন তারা উড়ে যায়। সামটাইমস সাডেন স্টোমস অ্যারাইজ অ্যান্ড ড্রাইভ দেম ফার আউট অফ দ্য কোর্স। অর্থাৎ হঠাৎ সামটাইমস সাডেন স্টোমস হঠাৎ ঝড় অ্যারাইজ যখন আসে অ্যান্ড ড্রাইভ দেম ফার আউট অফ দ্য কোর্স এবং তাদেরকে উড়িয়ে নিয়ে চলে যায়। অফেন দে আর ব্লোন রাইট আউট টু সি অ্যান্ড আর ড্রাউন্ড ইন দ্য ওয়াইল্ড ওয়েভস। অর্থাৎ প্রায়শই তারা সমুদ্রে উড়ে যায় এবং উত্তাল ঢেউয়ে ডুবে যায়। অ্যাট নাইট ব্রাইট লাইটস অ্যাট্রাক্ট অ্যান্ড কনফিউজ দ্য বার্ডস। রাত্রেবেলায় যে উজ্জ্বল আলো সেটা পাখিদের আকর্ষণ করে এবং তাদের বিভ্রান্ত করে। দে ক্যান নট ফ্লাই অ্যাট দেয়ার ফাস্টেস্ট। তারা আর দ্রুত গতিতে উড়তে পারে না। দ্য মাইগ্রেশন স্পিড ইজ ইউজুয়ালি ফ্রম 48 কিমি টু 64 কিমি পার আওয়ার অ্যান্ড রেয়ারলি এক্সিডস 80 কিমি পার আওয়ার। অর্থাৎ তারা এক স্থান থেকে অন্য স্থান যাওয়ার সময় তাদের গতিবেগ থাকে 48 কিলোমিটার পার ঘন্টা থেকে 64 কিলোমিটার পার ঘন্টা এবং এটা খুব কম দেখা যায় 80 কিলোমিটার পার ঘন্টা অতিক্রম করে। খুব কমই 80 কিলোমিটার পার ঘন্টাতে অতিক্রম করে। তো এখানে দেখো কি প্রশ্ন দিয়েছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই সেন্টেন্সগুলি পূরণ করতে বলেছে। তো দেখো একে দেখে কি আছে, অ্যাট নাইট অর্থাৎ রাত্রেবেলা তবে ব্রাইট লাইট অ্যাট্রাক্ট অ্যান্ড কনফিউজ দ্য বার্ডস। এই দেখো এখানে আছে ব্রাইট লাইট অ্যাট্রাক্ট অ্যান্ড কনফিউজ দ্য বার্ডস অর্থাৎ উজ্জ্বল আলো পাখিদের আকর্ষণ করে এবং বিভ্রান্ত করে। এবার দুই দাগ, বার্ডস ফেস মেনি ডেঞ্জার্স অ্যান্ড হার্ডশিপস হোয়েন দে। অর্থাৎ পাখিরা অনেক বিপদ এবং হার্ডশিপস অর্থাৎ কষ্টের মুখোমুখি হয় যখন তারা কি করে, দে ট্রাভেলিং লং ডিস্টেন্স থ্রু দ্য এয়ার ওভার হিলস, ফরেস্ট, প্লেনস অ্যান্ড লার্জ স্ট্রেচেস অফ ওয়াটার। ওকে, এরপর তিনি দা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্ট্রিয়াস অফ বার্ডস লাইফ। অর্থাৎ পাখিদের জীবনের সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে একটা কি, ইজ ট্রাভেলিং অর্থাৎ কি হলো, ভ্রমণ করা। এরপর বি এর দাগে দেখো কি রয়েছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। অর্থাৎ এখানে দেখো দুটো কোশ্চেন দেওয়া রয়েছে, তার অ্যান্সার করতে বলেছে। হোয়ার ডু দ্য বার্ডস ট্রাভেল এভরি ইয়ার ডিউরিং অটাম অ্যান্ড আর্লি উইন্টার। অর্থাৎ প্রতি বছর আটাম অর্থাৎ শরৎ এবং আর্লি উইন্টার অর্থাৎ শীতের শুরুতে পাখিরা কোথায় উড়ে যায়। অ্যান্সারটা আমরা কি লিখবো, দেখো এভরি ইয়ার ডিউরিং অটাম অ্যান্ড আর্লি উইন্টার। প্রতি বছর শরৎ এবং শীতের শুরুতে বার্ডস ট্রাভেল ফ্রম নর্দার্ন রিজিয়নস অফ এশিয়া, ইউরোপ অ্যান্ড আমেরিকা টু দ্য সাউথার্ন ওয়ার্মার ল্যান্ডস। অর্থাৎ এশিয়া, ইউরোপ, আমেরিকার মতো আমেরিকার উত্তরের অংশ থেকে তারা দক্ষিণের উষ্ণ অংশে উড়ে যায়। এটা তোমাদের দেখো এখানে লেখা রয়েছে, এভরি ইয়ার ডিউরিং অটাম অ্যান্ড আর্লি উইন্টার বার্ডস ট্রাভেল ফ্রম নর্দার্ন রিজিয়নস অফ এশিয়া, ইউরোপ অ্যান্ড আমেরিকা টু দ্য সাউথার্ন ওয়ার্মার ল্যান্ডস। ওকে, এরপর দুইয়ের দেখে কি আছে দেখো, হোয়েন ডু দ্য বার্ডস মেক দেয়ার রিটার্ন জার্নি। তারা আবার কখন ফিরে আসে, দে মেক দেয়ার রিটার্ন জার্নি ডিউরিং স্প্রিং অ্যান্ড আর্লি সামার। তারা কখন ফিরে আসে আবার, বসন্ত এবং গ্রীষ্মের শুরুতে। এরপর চারের এখানে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। চারের দাগে কি বলছে, ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। শূন্যস্থানগুলি আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে বলেছে। তো কি আছে দেখো, ফিশ ইজ এ প্রোটিন ফুড, ইট ইজ নেসেসারি ফর দ্য গ্রোথ অফ চিলড্রেন। ওকে, পাঁচে দেখে ডু এজ ডিরেক্টেড। দ্য ক্রিকেটার্স ড্যাশ মানে প্লে সিন্স মর্নিং। অর্থাৎ এটা আমাদের কি হবে, দ্য ক্রিকেটার্স হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং। দুই দাগে কি আছে দেখো, প্রমিসেস শুড বি কিপড, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে বলেছে, তো এটা কি হবে আমাদের, পিপল শুড কিপ প্রমিসেস। ওকে, তিনের দাগ, ডু নট ইট জাঙ্ক ফুড, ইট ইজ আনহেলদি। জয়েন দ্য সেন্টেন্স ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে আমাদের সেন্টেন্সটা জয়েন করতে বলেছে। তো অ্যাডভার্বিয়াল ক্লজ আমাদের কি কি হয়, বিকজ, ইফ, অলদো, দো। ঠিক আছে, তো আমি কি লিখেছি দেখো, ডু নট ইট জাঙ্ক ফুড বিকজ ইট ইজ আনহেলদি। ওকে, চারে দেখে দেখো কি আছে, দিস ইজ এ স্ট্যাচু মেড অফ গোল্ড, আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড ইন দ্য সেন্টেন্স অ্যান্ড স্টেট ইটস কাইন্ড। এখানে ফ্রেজটাতে দাগ দিতে বলছে এবং সেটা কোন ধরনের ফ্রেজ সেটা বলতে বলছে। তো এখানে ফ্রেজ কোনটা হবে, মেড অফ গোল্ড, এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এরপর দেখো বি এর দেখে, চেঞ্জ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস বাই অ্যাডিং সুইটেবল প্রিফিক্স। এখানে প্রিফিক্স যোগ করতে বলেছে এই সেন্টেন্সগুলোর সঙ্গে। তো কি আছে দেখো একের দাগ, ইট ইজ ইম্পসিবল ফর দ্য ওল্ড ম্যান
টু লিভ দ্য চেয়ার। তো এখানে দেখো পসিবলের নিচে দাগ দেওয়া রয়েছে। তো পসিবলের প্রিফিক্স আমাদের কি হবে? ইম, আইএম। পসিবলের সঙ্গে আমরা কি প্রিফিক্স যোগ করব? আইএম। তো কি হয়ে যাবে তখন এটা? ইম্পসিবল। ওকে, দেখো এখানে অবেড এর নিচে দাগ দেওয়া রয়েছে। তো অবেড এর সঙ্গে আমরা কি প্রিফিক্স যোগ করব? ডিস। তো তখন এটা কি হয়ে যাবে আমাদের? ডিস অবেড। ওকে, এরপর এখানে দেখো 6 এর দাগে কি রয়েছে? গিভেন বিলো দ্য আর দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য আনসিন প্যাসেজ। এখানে কিছু ওয়ার্ডস দেওয়া রয়েছে যার অর্থ আমরা কোথায় খুঁজে পাবো? আনসিনে। তো কি রয়েছে দেখো, একের দাগে রয়েছে রিস্ক। রিস্ক অর্থাৎ ঝুঁকি। তো এর সিনোনিম কি হবে? ডেঞ্জার। এরপর অন টাইম অর্থাৎ ঠিক সময়ের মধ্যে। তো এটা কি হবে? পাংচুয়াল। ওকে, তো আজ এই পর্যন্তই। পরের দিন আমরা মডেল সেট 3 নিয়ে আলোচনা করব। তো এরকম আরো এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।